বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল এই সমস্ত চাকরির ট্রেনিং এ কি কি হয় তোমাদের মনের মধ্যে কিন্তু একটা বিরাট কিউরিওসিটি আছে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যে তোমরা যারা 2025 সালের এসএসসি জিডি পরীক্ষায় পাশ করেছো বা এরপর মেডিকেলে পাশ করবে, ভগবানের আশীর্বাদে তোমরা চাকরিও পাবে। চাকরি পাওয়ার পর তোমরা যখন ট্রেনিং এ যাবে, তোমাদের এই ভিডিওটা যদি তোমরা আজকে দেখে রাখো, তাহলে তোমাদের ট্রেনিং এ গিয়ে তোমাদের খুব ভালো হবে, সুবিধা হবে। কেন ট্রেনিং এ তোমরা আগে থেকে জানতে পারবে যে ট্রেনিং সেন্টারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি হয়, সেখানে কি কি ভাবে দিনচারিকা চলে, সেখানে তোমাদের সমস্ত কিছু এই ভিডিওটা আমি তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম আছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে আমার সঙ্গে থাকো এরকম ধরনের ভিডিও দেখার জন্য। তো শুরু করি। দেখো, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল সমগ্র প্যারামিলিটারি ফোর্সের ট্রেনিং একই রকমের হয়। কারো হয় 44 সপ্তাহ ট্রেনিং, কারো হয় 43 সপ্তাহ ট্রেনিং, ঠিক আছে? তাই এবার আসি আমি দিনচারিকা কি কি হয় ট্রেনিং এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দেখো, তোমাকে ট্রেনিং টাইমে তোমাকে সকালবেলাতে মিনিমাম তোমাকে 3টে থেকে 3:30-এর মধ্যে ঘুম থেকে তুলে দেবে। 3টে থেকে 3:30-এর মধ্যে তোমাকে ঘুম থেকে তুলে দেওয়ার পর তারপর তোমাদেরকে ফ্রেশ হতে হবে। কেননা অনেক ছেলে থাকে সেখানে, অনেক ছেলে এবং অনেক মেয়ে থাকে। মেয়েদের যারা ট্রেনিং করবে, মেয়েদের ব্যারেক আলাদা হয়, ছেলেদের ব্যারেক আলাদা হয় বা রুম। এবং সেখানে দেখো একটা কোম্পানি হয়, যেমন আলফা, ব্রেভো, চার্লি, ডেল্টা এরকম ভাবে কোম্পানি হয়। একটা কোম্পানিতে মোটামুটি 140, 50, 60, 70 ছেলে বা মেয়েরা ট্রেনিং করে। তাই দেখো, সেখানে টয়লেট বাথরুমের সংখ্যাও সেরকমই থাকে। তাই তোমাকে আর্লি মর্নিং এ তাড়াতাড়ি উঠে তুমি ফ্রেশ হয়ে 4টের মধ্যে তোমাকে গ্রাউন্ডে যেতে হবে। গ্রাউন্ডে গিয়ে তোমাকে গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে গ্রাউন্ডে গিয়ে তোমাদের তারপরে তোমরা গ্রাউন্ডে গেলে সেখানে তোমাদের পিটি হবে। পিটিটা হয় 1 পিরিয়ড বা 2 পিরিয়ড, ঠিক আছে? 1 পিরিয়ড মানে 40 মিনিট হয় একটি পিরিয়ড। তাহলে 2 পিরিয়ড কোনদিন হয়তো 2 পিরিয়ড প্রথম 1 পিরিয়ড পিটি হবে। তারপর যখন ধীরে ধীরে তোমাদের ট্রেনিং পিটি শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিছুক্ষণ টাইম দেওয়া হবে। সেই টাইমের মধ্যে তোমরা ব্রেকফাস্ট করবে, নিজের ড্রেস চেঞ্জ করবে। তারপর তোমরা যাবে ড্রিলে ড্রেস তোমাদের হবে, খাকি ড্রেস হবে, সেখানে বেল্ট থাকবে। বা গরম এলাকাতে যদি এখানে ট্রেনিং করছে, সেখানে যদি গরম হয় দেখবে তোমার সাদা গেঞ্জি থাকে, সাদা গেঞ্জি, খাকি প্যান্ট পরে এবং কালো ডিএম জুতো। যারা যারা এনসিসি করেছে তারা যারা ডিএম জুতো পরে তোমাদের ড্রিল হবে। ড্রিলটা হবে কোনদিন 1 পিরিয়ড ড্রিল হয়, কোনদিন 2 পিরিয়ড ড্রিল হয়, ঠিক আছে? হয়তো ড্রিল শুরু হলো, ড্রিল শুরু হওয়ার পর তোমাদের হয়তো কোনদিন হয়তো 1 পিরিয়ড ড্রিল থাকলো, কোনদিন 2 পিরিয়ড ড্রিল থাকলো। ড্রিল শুরু হওয়ার পর তারপর আবার কোনদিন হয়তো 1 পিরিয়ড হাতিয়ারের ক্লাস থাকবে, বন্দুকের, মানে ইনসাস রাইফেল বা এসএলআর এই সমস্ত রাইফেলের ক্লাস থাকবে, ঠিক আছে? সেটাও হয়তো 2 পিরিয়ড থাকলো। এই সমস্ত ড্রিল আর বন্দুকের ক্লাসগুলো সেগুলো হয় মানে পিটির পরে, যেটা হয় ক্লাস শুরু হয় মোটামুটি 8টা, 8:30 সময়। তারপর যে ক্লাসটা শুরু হয় সেখানে তোমার ড্রিল হবে। ড্রিলের পর তোমার মানে হাতিয়ার বা ওয়েপন ক্লাস হবে, ঠিক আছে? এবার ড্রিলের ক্লাসটা 2 পিরিয়ড হতে পারে, 1 পিরিয়ড হতে পারে, বা হাতিয়ারের ক্লাসটা 2 পিরিয়ড হতে পারে বা 1 পিরিয়ড হতে পারে। সেটা ধীরে 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 প্রথমে 1 পিরিয়ড করে শুরু হবে, তারপর ধীরে 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 বাড়াবে। ঠিক 1:20 থেকে 1:30-এর মধ্যে তোমাদের কি হবে, পিরিয়ড ব্রেক হয়ে যাবে। ওখানে ক্লাস ড্রিল বা ব্যাপনের বন্দুকের ক্লাস সেখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে রুমে আসতে বলবে। রুমে গিয়ে তোমরা লাঞ্চ করবে, দুপুরের খাবার দাবার খেয়ে তোমাদেরকে বেশিক্ষণ কিন্তু রেস্ট দেবে না। ট্রেনিং মানে হচ্ছে, তোমরা যদি ভাবো যে আমরা ঘন্টার পর ঘন্টা রেস্ট করবো, আরাম করবো, ট্রেনিং এ কিন্তু রেস্ট আরাম হয় না। এটা আগে থেকে তোমরা জেনে রাখো, ঠিক আছে? তোমাদেরকে হয়তো যদি 1:30টার সময় তোমাদের ছাড়ে, তোমাদের যেখানে হয়তো যে মাঠে ড্রিল বা বন্দুকের ক্লাস হচ্ছে, আর তোমরা যেখানে যেখানে তোমরা থাকবে সেটা মোটামুটি 1 কিলোমিটার দূরে। আর একটা কথা বলে দিই, ট্রেনিং সেন্টারে তোমাকে কখনো তুমি হেঁটে যেতে পারবে না। তুমি ট্রেনিং সেন্টারে তুমি যদি ভাবো যে আমি হেঁটে হেঁটে আরামসে যেমন বাড়িতে যেমন যাচ্ছ তুমি যেতে পারবে না। তোমাকে ট্রেনিং সেন্টারে সব সময় মানে জগিং এর মধ্যে ধীরে ধীরে দৌড়ে সবাই গ্রুপ মিলে দৌড়ে যেতে হবে। হাঁটতে তোমরা পাবে না, ঠিক আছে? এটা ট্রেনিং সেন্টারের একটা নিয়ম। কেননা এটা কেন করায়, তোমরা যত দৌড়াবে তোমাদের স্টেমিনা তত বাড়বে। সেই জন্য তোমাদেরকে হাঁটাটাকে অ্যাভয়েড করে তোমাদেরকে সবসময় দৌড়ার জন্য যেটা করা হয় সেটা হলো, তোমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চের পর তোমাদের কি হবে, এবার তোমাদেরকে মানে একটু রেস্ট করলে তারপর তোমাদের ঠিক 3টের সময় আবার হুইসেল মারবে। 3টের সময় হুইসেল মারে কি করবে, তোমাদের কিছুক্ষণ মেনটেন্যান্সে কাজ করাবে। যেমন হয়তো তোমাদের যেখানে থাকবো সেখানে যদি একটু আগাছা হয় সেগুলো একটু পরিষ্কার করাবে। তারপর যে বন্দুক যেগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করাবে। তারপর তোমাকে করানোর পর তোমাকে কি করবে, 4টে থেকে হয়তো আবার কোনো ক্লাস হবে, ঠিক আছে? হয়তো কোনোদিন পিটি হলো বা কোনোদিন হয়তো রিটেন মানে ক্লাস হলো, ঠিক আছে? এই সব ক্লাস হবে। আবার কোনোদিন হয়তো রাইফেলের বা বন্দুকের। তারপর তোমাদের সন্ধ্যাবেলাতে আবার কোনদিন নাইট ক্লাস থাকবে। নাইট ক্লাস মানে কি, নাইট ক্লাসে কি কি শেখানো হয়, রাতের বেলা তুমি কিভাবে ফায়ার করবে, রাত্রে কি কি করা হয় না, রাত্রেবেলাতেও কিন্তু ক্লাস হয়। ক্লাস হওয়ার পর রাত্রে ক্লাস হওয়ার পর কোনো হয় তারপর রোল কল হয়। রোল কল কি,
রোল কল মানে হচ্ছে তোমরা কতজন আছো, তোমরা সে কেউ পালিয়ে গিয়েছো কিনা। এরপর যেটা হয় তোমাদেরকে রাত্রে ডিনার দেওয়া হয়। তারপর কি হয়, তোমাদের কিছু জনের কিন্তু আবার মানে ডিউটি তোমাদের শেখানো হয়, রাত্রে ডিউটি কিভাবে করতে হয়। তোমাদের কিন্তু রাত্রে ডিউটিও লাগানো হয়। সেখানে তোমাদেরকে কোনো প্রথম প্রথম খালি হাতে ডিউটি দেবে, তোমাদেরকে লাঠি দড়ি দেবে যে তোমাদের রাত জায়গা বলতে তুমি তো বাড়িতে আছো, তোমাদের এখন ডিউটি সম্বন্ধে কিছু জানো না, ডিউটি সম্বন্ধে তোমরা কিছু জানো না। তাই তোমাদের কি করে প্রথম প্রথম ধীরে 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 তোমাদেরকে ডিউটি শেখাবে, তাই তো। তারপর কিছুদিন পর তোমাদেরকে বন্দুক দেবে, তারপর তোমাদেরকে ধীরে 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 সমস্ত কিছু। কিন্তু আমি এই ডিটেলস তোমাদেরকে বলতে পারছি না, কেননা অনেক কিছু গাইডলাইন আছে যেগুলো আমরা তোমাদেরকে এখানে শেয়ার করতে পারবো না সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাই হয়তো বলতে পারছি। কিন্তু মেন ট্রেনিং সেন্টারের মধ্যে কি কি হয়, ট্রেনিং সেন্টারের মধ্যে কি করে সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বেল আইকনটা দাবিয়ে আমার পাশে থাকবে।